পূজা মা, এবার তুমি একটা কিছু করো মা। কাকা বাবু আপনি বসুন। জিজু তো ব্যাস মার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে গেছেন। আরে কিন্তু বিয়ের লগ্ন তো বেরিয়ে যাচ্ছে না। আপনি বসুন না। হ্যাঁ সেই তো। আরে এসে গেছি বলুন। কি ব্যাপার? আরে এতক্ষণ ধরে তোমাদের শাশুড়ি জামাইয়ের মধ্যে কি চলছিল? আরে এমন কি চাইছিলে যে রাজি করাতে এত সময় লেগে গেল? বিশেষ একটা কিছু চেয়েছি আমি। দেখো বাবা, সত্যি লুকোনো যায় না, সেটা তো তোমাকে বলতেই হবে। বলবো? অধিকার চেয়েছি, অধিকার। আর আমি আজ থেকে এ বাড়ির ছেলের মর্যাদা পেয়ে গেছি, বুঝলেন? ছেলের মর্যাদা। আর মা ছেলের মধ্যে কোনোদিন লেনদেনের কথা হয় না। কি মা, ঠিক বললাম তো? হ্যাঁ সত্যি তো বলছে, এটা আমার ছেলেই তো। শুনলেন আপনারা? আজ থেকে এ বাড়ির ছেলে আমি, বুঝলেন কি না? আরে পণ্ডিত মশাই, বিয়ের মন্ত্র পড়া শুরু করুন। আসুন আসুন, চলুন সবাই আসুন। মঙ্গলম বিষ্ণু মঙ্গলম গরুণাধ্বজ মঙ্গলম কুণ্ডটাকাক্ষ মঙ্গলায় তনহরি। এবার আপনারা একে অপরকে মালা পরান। শুভ মঙ্গলম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শুভ মঙ্গলম শান্তি ওম শান্তি ওম শান্তি। এবার দুজনের শুভ দৃষ্টি হোক। আরে দেখো দেখো দেখো, লজ্জা পাওয়ার কিছু নেই, সারা জীবন তো দেখতে হবে। হ্যাঁ শুভ বিবাহ সম্পন্ন হলো। এবার আপনারা গুরুজনদের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন। আরে এক মিনিট, দাঁড়াও 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 ভাই, আমি একটু আমার স্ত্রীর পাশে তো দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, নাও এসো। ব্যাস 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 ব্যাস, সুখে থাকো সুখে থাকো। অভিনন্দন, উইশ ইউ এ হ্যাপি ম্যারিড লাইফ। কি ঠিক বললাম তো আমি? ভগবান করুক তোমাদের সম্পর্কে আজীবন বিশ্বাস বজায় থাকুক। এটাই ভাগ্য, ভগবান আপনাকে প্রথমে দুটো মেয়ে দিয়েছিল আর এখন দুটো ছেলে। আরে না না না, এটা ঠিক কথা নয়, ঠিক কথা নয়, এটা একদম ঠিক বলেননি আপনি, একদম ঠিক না ভাই। ছেলে হওয়ার অধিকার তো শুধু আমি পেয়েছি, তাও অনেক কষ্ট করে। কি মা, ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই তো বলছো, একটা ছেলে আছে, একটা জামাই হওয়াও তো দরকার। তুমি ভাই শুধু জামাই হয়ে থাকো আর জামাই আদর খাও, ছেলের অধিকারের জন্য তো আমি রয়েছি। কে ঠিক বললাম কি না? চলো ভাই, বিয়ে হয়ে গেছে, এবার খাবার দাবারের দিকে যাওয়া যাক। আসুন সবাই, আসুন মা। কি দেখছিস? এটা হলো আমার জাদুর ঝাঁপি। এর কাছে আমি যা উইশ করি ও সেটা পূরণ করে। বিশ্বাস হচ্ছে না না তোর? দেখ তাহলে, আমি এর কাছে একটা উইশ চাইবো আর এ সেটা তুড়ি মেরে পূরণ করবে। হে আমার জাদুর ঝাঁপি, আমাকে দারুণ খাবার দাও, ভালো কাপড় দাও, কোল্ড ড্রিঙ্কস আর অনেকগুলো মেকআপের জিনিসপত্র এনে দাও। আকরাম বকরম বকরম বো, আকরাম বকরম বকরম বো, আকরাম বকরম বকরম বো। টান টানা। এই দেখ,
স্যান্ডউইচ, লিপস্টিক, এতে আরো অনেক কিছু আছে, তোর যেটা ইচ্ছে নিতে পারিস। সারপ্রাইজড? এবার তুই বিশ্বাস করবি না যে এটাই আমার জাদুর ঝাঁপি, তাই না? না না, মানে বলছি হ্যাঁ, কিন্তু তুমি তুমি সব আনলে কোথা থেকে? এই সব হলো টাকার খেলা ডার্লিং। যার কাছে টাকা আছে তার কাছে এই জাদুর ঝাঁপি আছে। ব্যাস জাদু ঝাঁপি খোলো আর নিজের ইচ্ছে মতো চাহিদা পূরণ করে নাও। আর যদি তুমিও তোমার ইচ্ছে পূরণ করতে চাও তাহলে তোমার টাকার দরকার। টাকা আছে তোমার কাছে? কাকাবাবু ভালো করে খাবেন। আপনারা সব চেয়ে চিনতে নেবেন। হ্যাঁ, ভালো আছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে খাওয়ার মজা কিন্তু এই বিহার ঝাড়খণ্ডে। মুম্বাই দিল্লিতে তো ককটেল পার্টি, খাওয়া দাওয়া কই? মা, হ্যাঁ বল। মা, আমি ঘর থেকে বেরিয়ে আসার পর এমন কি হয়েছে যাতে করণ এত বদলে গেছে? আরে মিস্টার সিনার পাতে কচুরি নেই। এই কচুরি এখানে নিয়ে এসো, নিয়ে এসো, দাও। মা, তুমি তো ওকে ছেলে বানিয়ে নিলে, আমি কি তোমার পরের ঘরের মেয়ে? কি তুমি বললো? নেবে? বাবা সবাইকে খাবার খাওয়াতে আমাকে সাহায্য করো। এই নাও ধরো, যাও বাবা সবাইকে খাবার খাওয়াও, ঠিক আছে? কি ব্যাপার? এটাই তো আমিও জানতে চাই, কি হয়েছে হঠাৎ করে তোমার এই বদলে যাওয়ার কারণটা কি? বড় ভালোবাসা এসে গেছে তোমার উপর। ভেবে দেখলাম যে এত সুন্দরী বউ যখন তাকে ছাড়াটা বুদ্ধিমানের কাজ হবে না, ব্যাস এটাই ভাবলাম, মেজাজটা বদলে গেল। আমি তোমাকে খুব ভালো করে চিনি করণ, তোমার মেজাজ এমনি বদলে যায় না। একেবারে ঠিক কথা বলেছ। তুমি তো হলে আসল স্ত্রী, নাহলে আর বউ কিসে যে স্বামীর ব্যাপারে কিছু জানবেই না। হ্যাঁ, আচ্ছা, যারা পিছনে বসে আছে তারা রসগোল্লা খুব ভালোবাসে, তাদের একটু দিয়ে এসো। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। আর রসগোল্লাটা? মা, মা কি হয়েছে বলো না। কিছু না, কি হবে আমার? কিছু হয়নি তো কাঁদছো কেন? আমার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, আমার চোখে জল আসবে না তো কি হবে? কষ্টের কান্না আর বাধ্যতার কান্নার মধ্যে পার্থক্য আছে মা। আর তোমার চোখে আমি বাধ্যতার জলই দেখতে পাচ্ছি। কি কারণে তোমাকে করণ বাধ্য করেছে? আমি করণকে খুব ভালো করে চিনি। আমি জানি ও কখন রং বদলায় আর কেন বদলায়। না না, আমি বললাম না আমি প্রিয়া শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তাই কাঁদছি। তুমি মিথ্যে বলতে পারো না মা, কেন মিথ্যে বলছো? কেন মিথ্যে বলবো আমি? কেন মিথ্যে বলবো আমি বল? আমি তোমায় এতবার বললাম না, তাও তুমি বুঝতে পারছো না কেন? সব মা বাবার একটা স্বপ্ন থাকে যে মেয়েরা শ্বশুর বাড়িতে যাক, ও শ্বশুর বাড়িতে নিজের স্বামীর সাথে ঘর করুক, সুখে থাকুক। এটা কেউ চায় না যে স্বামীর থেকে আলাদা হয়ে বাপের বাড়ি ফিরে আসুক। মাসিমা নমস্কার। মাসিমা, আপনি যেরকম বলেছিলেন বাড়ির কাগজপত্র ঠিক ওইভাবে রেডি করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন যান না, আমি আপনার সাথে পরে কথা বলছি। এক মিনিট। এটা কিসের পেপারস? এই বাড়িটার।
কিন্তু বাড়িটা তো মায়ের নামেই আছে না? তাহলে মাসিমা এই বাড়িটা করণবাবুর নামে করে দিয়েছেন। আপনি যান না। নিন এই ফাইলটা রাখুন। এসব সব কি করণ? এই প্রপার্টির জন্য তুমি এত দূর পৌঁছে যাবে আমি কখনো ভাবিনি। আমি তো অনেক আগেই ভেবে রেখেছিলাম। এটাই তো তফাৎ তোমার আর আমার ভাবনার মধ্যে। অফকোর্স, কেননা তোমার চিন্তা লোভী আর সুযোগ সন্ধানীদের মতন, যা আমার কোনোদিন হতে পারে না। আরে লোভী আর সুযোগ সন্ধানী মানুষ তো এই দুনিয়ায় ভরে গেছে। আর তোমার তো এতে খুশি হওয়া উচিত যে এই লোভী আর সুযোগ সন্ধানী মানুষটা তোমার স্বামী। আর যে লোকসানটা তোমার হবে সেটা তো ঘরেই থাকবে। বাড়িতে? তোমার মনে হয় যে এত কিছুর পরেও আমি তোমার সাথে থাকবো? থাকতে হবে পূজা, ঠিক সেই কারণে যে কারণে তোমার মা এই বাড়িটা আমার নামে করে দিয়েছেন। কেননা তিনি চান না যে তার আদরের বড় মেয়ের কপালে ডিভোর্সি হবার কলঙ্কটা লাগে। একটা কথা ভালো করে শুনে রাখো কারণ, যা খুশি হয়ে যাক, আমি তোমাকে এই বাড়িটা হাতাতে দেব না। এটা আমার মায়ের বাড়ি আর মায়েরই থাকবে। আমি মায়ের সাথে কথা বলবো যাতে ব্ল্যাকমেলে না পড়ে। করো করো, চেষ্টা করো, যত ইচ্ছে চেষ্টা করো, কিন্তু একটু সাবধানে করো। এক তো বয়স হয়েছে, তার উপর আবার সেন্সিটিভ। কিন্তু কোর্টে যদি ওর মেয়ের নামে কেউ কিছু বলে দেয় তাহলে তো হার্ট অ্যাটাক হয়ে যাবে বুড়ির। কারণ তুমি তুমি কত নীচ একটা মানুষ। আমি কত বড় ভুল করেছি যে আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো। দিদি, নাও, কেউ এসে গেল পায়ে পড়ার জন্যে। চলো, এসো এসো ভাই, এসো এসো, প্রণাম করো, আশীর্বাদ নাও। এক মিনিট, দাঁড়াও 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 দাঁড়াও। আরে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন কোণেতে? আমার পাশে একসাথে এসে দাঁড়াও, তবে না এরা আশীর্বাদ নিতে পারবে। হ্যাঁ, এসো এসো এসো। মুখটা এত ম্লান লাগছে কেন? বোনের বিয়েতে খুশি হওনি? আমি এত খুশি যে বলতেই পারবো না। শুধু দুঃখ এটারই যে আমার ছোট বোন বাড়ি ছেড়ে যাচ্ছে। নাও এবার আশীর্বাদটা নিয়ে নাও। আরে শুধু পা ঝুলেই তো হবে না, একটু বুকেও তো এসো। হ্যাঁ, অভিনন্দন। চলো চলো, এবার চলো সবাই। আরে চলো চলো তাড়াতাড়ি, ঘর খালি করো, মানে বাইরে সবাই অপেক্ষা করছে। চলো চলো চলো, বাইরে চলো চলো। কেন যে পাঠাবে দেশ মোর দু চোখে আজো সে কেন যে পাঠাবে দেশ। কাঁদিস না, কাঁদিস না। আমি নিজ গৃহ ছেড়ে ভালো থাকিস। বন্দি পাখি
এত খুশি হয়েও না কারণ এই বাড়িটা আমি তোমার হাতে পড়তে দেব না। এটা আমার প্রতিজ্ঞা তোমার কাছে। কেমন দিদি তুমি? তোমার ছোট বোন শ্বশুর বাড়ি যাচ্ছে আর তোমার মন প্রপার্টির দিকে, পয়সার কথা ভাবছো তুমি? হ্যাঁ, চোখের জল ফেলো, দুঃখের গান গাও। আশ্চর্য। আজ করণের সাথে যা হয়েছে তুমি ঠিক করোনি মা। কি কি বলছিস তুই? অনেক কষ্ট করে তুমি আমার স্বামী কিনেছো, বাড়ি বিক্রি করে। তোমার কি মনে হয় এতেও আমাকে খুশি রাখবে? না 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 না, এরম বলিস না। তুই জানিস না একলা বাঁচা কত কষ্ট। তোর জীবন যেমনই হোক না কেন, স্বামী সঙ্গে থাকলে। আমার জীবন ওর সাথে সবসময় নরক ছিল আর নরকই থাকবে। ওকে তুমি যত খুশি টাকা দাও না কেন, ও বদলাবে না। তুই তুই এবারে চিন্তা করিস না। না তুই এখানে এসে থাকবি, না প্রিয়া এখানে থাকবে। ব্যাস, আমি তোদের দুজনের দায়িত্ব থেকে মুক্ত হয়ে তীর্থে যেতে চাই বাবা। আর দেখ দেখ, পয়সার লোভ কার থাকে না বল? আমরা যতই খারাপ বলি না কেন, তাও তো লোকে পণ নেই, আর নিজের বউকে খুশিও রাখে। তুই আমার কথা শোন। করণ টাকাটা পেয়ে গেলে খুব আরামে জীবনটা কাটাবে, আর তোকে জ্বালাতন করার কোনো কারণই থাকবে না। একবার বাবা, একবার চেষ্টা করে দেখ তোর মায়ের জন্য। হ্যাঁ, এগুলো বাড়ির কাগজ আমি ওর নামে করে দিচ্ছি। কি করছো? করতে দে বাবা, আর তুই এই কাগজটা ওকে নিয়ে গিয়ে দিয়ে দে। আরে ও কষ্ট করবে কেন, আমি নিজেই দেখে নিচ্ছি। আর তাছাড়া ওর কোন দিন ভালো লেগেছে আমার জন্য কিছু করতে? এক মিনিট মা, আমি একটু দেখে নিই, তারপর কথা বলছি। চলুন, সব ঠিকঠাক। এবার আপনি বুঝতে পারছেন এর মানেটা কি দাঁড়ালো? তুমি তুমি আমার মেয়েকে ডিভোর্স দেবে না তো? না, এর অর্থ হলো এই বাড়িটা এখন আমার। অন্য কারোর বাড়িতে অযাচিত অতিথির মতো গিঁড়ে বসে থাকাটা আপনার শোভা পায় না। এটা এটা তুমি কি বলছো করণ? আমি বলছি আপনি উঠুন, পোটলা পুটলি বাঁধুন, অন্য কোথাও ঠিকানা খুঁজুন। মানুষের চোখ যখন লোভের চাদরে ঢাকা পড়ে যায়, তখন ভালো মন্দের পার্থক্য করা ওর পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায়।